ওয়াকাফ বাঁচাও মহামিছিলের ডাক শিয়ালদা থেকে, কি বলবেন? এই মহামিছিল ওয়াকাফ বাঁচাও সংবিধান বাঁচাও এই স্লোগান নিয়ে এই মিছিল হবে। আমরা হিন্দু মুসলিম নির্বিশেষে সকল নাগরিকের কাছে আবেদন জানাচ্ছি যে আঘাতটা নেমে এসেছে সংবিধানের ওপরে, আঘাতটা নেমে এসেছে সকলের সমান অধিকারের ওপরে এবং সকলের নিজের নিজের ধর্ম পালনের যে অধিকার, যে স্বাধীনতা আমাদের দেশের সংবিধান দিয়েছে। আগামীকাল বাবা সাহেব আম্বেদকরের জন্মবার্ষিকী। বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে আমাদের স্বাধীন ভারতের এই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সংবিধান তৈরি হয়েছে। সেই সংবিধানের ওপরে আঘাত করছে এই ওয়াকফ আইন। এই কালা কানুন বাতিল করতে হবে, প্রত্যাহার করতে হবে। তার দাবিতে কালকে হিন্দু মুসলিম নির্বিশেষে সকলকে নিয়ে আমরা এই মিছিল করব। ভাঙড়ের মাননীয় বিধায়ক নওশাদ সিদ্দিকী এই মিছিলের আহ্বান জানিয়েছেন। আমরা সকলে মিলে তার নেতৃত্বে আমরা এই আইনের বিরুদ্ধে লড়ব। যারা আপনাদের কর্মী সমর্থক যাবে তাদের জন্য কি বার্তা দেবেন? বার্তা দেব যে কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। মুর্শিদাবাদের ঘটনা আমরা সকলে দেখেছি। এর পিছনে নানা রকম যে কায়েমি স্বার্থ, তাদের সেই কায়েমি স্বার্থের চক্রান্ত আছে, যাতে কোনো রকমভাবে শান্তিপূর্ণ আন্দোলন না দানা বাঁধে। প্রথম থেকেই এটা একটা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এসব বাঁধিয়ে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করো। এই ঘটনা আমরা এনআরসির সময়ও দেখেছি। কারা এটা করে আমরা জানি, দুপক্ষেরই দোষ আছে এখানে। আমরা খালি এটাই বলতে চাই যে একেবারে সংবিধান বাঁচানোর লড়াই সাংবিধানিক পন্থার বাইরে হবে না, কোনো হিংসা হবে না এবং ভারতবর্ষের জাতীয় পতাকাকে সামনে রেখে আমরা সংবিধান বাঁচানোর লড়াই, ওয়াকফ বাঁচাও সংবিধান বাঁচাও এই মিছিল ভারতের জাতীয় পতাকার সামনে রেখে এই মিছিল হচ্ছে সংগঠিত হবে। কেন্দ্র সরকার বলছে যে ওয়াকফ বিল পাস করা হয়েছে মুসলিম সমাজের ভালোর জন্য, তাহলে আপনারা এত বিরোধিতা করছেন? না, কেন্দ্রীয় সরকার, প্রথম কথা কেন্দ্রীয় সরকার যে দল চালাচ্ছে সেই দলের তারা মুসলমানদেরকে টিকিটও দেয় না, তাদের কোনো মুসলমান এমপিও নেই। সুতরাং যারা মুসলমানদেরকে অন্য সম্প্রদায়ের সাথে আলাদা করে দেখেন, যারা তাদেরকে সমান মানুষ বলেই মনে করেন না, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করেন, তারা আজকে এই ধরনের একটা দাবি করছেন। সেটা একটা হাস্যকর একটা বিষয়। আমার মনে হয় না যে কেউ তারা বিশ্বাস করবেন। বরং আমরা এটা বলছি যে মোদিজি আগে হিন্দুদের ভালো করুন, উনি আগে হিন্দুদের ভালো করুন। 10 বছর ধরে উনি এই দেশ চালাচ্ছেন, এই দেশের মেজরিটি হচ্ছে হিন্দু, তাদের উনি আগে ভালো করুন। চাকরি বাকরি কেউ পাচ্ছে না, শিক্ষা ব্যবস্থা ধসে পড়ছে, দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। তিনি আগে এই যে হিন্দুদের যে দেবোত্তর সম্পত্তি তাই নিয়ে যে নয়ছয় হচ্ছে সেগুলোকে আগে উদ্ধার করুন এবং হিন্দুদের মধ্যে যারা গরিব আছেন, যারা শিডিউল কাস্ট আছেন, দলিত, যারা আদিবাসী আছেন, তাদের জন্য আগে তিনি উপকারটা করুন। তাদের আর দয়া করে তাদের মুসলমানদেরকে উনি নিষ্কৃতি দিন। ওনার উপকারের কোনো দরকার মুসলমানদের নেই। তিনি আসলে কি করতে চাইছেন আমরা সবাই বুঝছি। উনি মুসলমানদের ভালো করার নামে ওয়াকফ সম্পত্তির ওপরে কেন্দ্রীয় সরকারের একটা অধিকার তৈরি করার চেষ্টা করছেন, যেটা সংবিধান সম্মত নয়। উনি এই সম্পত্তিগুলোকে কেড়ে নিয়ে ওই আদানি আম্বানির মতো ওনার বন্ধুবান্ধবদেরকে ওয়াকফ সম্পত্তি অল্প পয়সায় উনি তাদেরকে বিক্রি করে দেবেন। তো এটাই তার আসল চক্রান্ত। এটা আমরা সমস্ত মানুষই সেটা বুঝতে পারছি। আপনার নাম ও পরিচয়? সেটা আমার নাম প্রসেনজিৎ। ওয়াকফ বিল, তারই প্রতিবাদে আইএসএফ এর বিশাল জনসমাবেশ আগামীকালকে, কি বলবেন? জনসমাবেশ আমাদের আইএসএফ থেকে অবশ্যই জনসমাবেশ করতে হবে। কালকে জনসমাবেশ, তার প্রস্তুতি সভা আজকে চলছে হামাদামা বাজারে। আপনারা জানেন যে উক্ত বিলটি পাশ করানো হয়েছে, বিলটিতে অনেকে অনেক রকম অনেক কিছুই বলছে। যে সেন্ট্রাল গভর্নমেন্টের মন্ত্রী বলছে যে এটা সুবিধা হয়েছে, কী সুবিধা হয়েছে জানি না। ওনারা সরাসরিভাবে অ্যানাউন্সমেন্ট করেছে বা বিলে লেখা আছে, উক্ত বিলটি আমি নিজেও দেখেছি, পড়েছি, লেখা আছে যে ওয়াকফ সম্পত্তিগুলো আছে বা আগে ছিল, সেই সম্পত্তিগুলো ট্রাস্টে দান করা হয়েছে বা আল্লাহর নামে, যেগুলোর ডাটা আছে কোনো অসুবিধা নেই, বা যেগুলোর ডাটা নেই সেগুলো নাকি সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে নেবে। সেগুলো নিয়ে কি করবে? সেগুলো নিয়ে আজকে ধরো আমার বাড়ির পাশেই ধরো আমাদের হারোয়ার রওজা আছে, সেখানে তার সম্পত্তি যদি পীর গোরাচাঁদ বাবের রওজা, সেখানে যদি কোনো ডাটা না থাকে, অবশ্যই ডাটা আছে, কিন্তু যদি ডাটা না থাকে তারা কি করবে? সেটা নিয়ে আম্বানি আদানিদের দিয়ে দেবে, দিয়ে তাদেরকে মার্কেট করবে, তাদের দিয়ে বলবে যে তারা তাদের মতো অফিস করবে। তাহলে আমরা কি করব সেখানে? এরকম বিভিন্ন আরও ব্যাপার আছে। বিলটি পাস করেছে, বললো 2 জন করে নন মুসলিম রাখতে হবে কমিটিতে। ওয়েস্ট বেঙ্গলের যে কমিটি আছে বা সেন্ট্রালের কমিটি আছে, 2 জন করে নন মুসলিম রাখতে হবে, 2 জন করে মহিলা থাকবে। তাহলে কিসের জন্য এগুলো থাকবে? তাহলে আমাদের ওয়াকফ সম্পত্তি সম্পূর্ণ মুসলিমদের,
তাহলে এখানে নন মুসলিম কিসের জন্য, এই নন মুসলিম কেন থাকবে? কোনো আপত্তি নেই, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, দুজন করে নন মুসলিম থাকুক না। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমার আরেকটা আবেদন, দেবত্ব সম্পত্তি আছে তো, দেবত্ব সম্পত্তি যে কমিটি আছে ওখানেও তাহলে দুজন করে মুসলিমদের রাখা হোক, তারা করুক না দুজন করে মুসলিমদের, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তো, এটা করতেই পারে। ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত ডায়মন্ড হারবারের একজন অ্যাডভোকেট, আপনি নিজে একজন অ্যাডভোকেট হিসেবে কি বলবেন? এটা খুব লজ্জার ব্যাপার। সাধারণ মানুষ, কালকে দেখছিলাম মুর্শিদাবাদে সাধারণ মানুষ অনেকে মার খাচ্ছে বা প্ররোচনা করে অনেক কিছু করানো হচ্ছে, যে কারা করছে এটাই সঠিকভাবে করা যাচ্ছে না, কিন্তু দোষ হচ্ছে মুসলিমদের। আর অ্যাডভোকেট সাদাত সাহেব, উনি আমার খুব পরিচিত বন্ধু লোক, উনি আমার দাদা হয়, ডায়মন্ড হারবারের অ্যাডভোকেট। ওনার সঙ্গে এটা করলো, অবশ্যই আইনতভাবে আমরা ব্যবস্থা নেব, স্টেপ নেব। যারা এই টিএমসির দুষ্কৃতিগুলো যারা করেছে, তাদের এখানে কি স্বার্থ চরিতার্থ আছে আমি বলতে পারবো না। তারা কিসের জন্য এইগুলো করছে? তারা, রাজ্য সরকার কি চাইছে সেন্ট্রালের মদতে যে আমাদের যে ওয়াকফ নিয়ে আমরা যে আন্দোলনগুলো করছি, আন্দোলন আটকাতে চাইছে পিছন থেকে? কিন্তু এটা যদি করে খুব খারাপ হবে। আমরা কিন্তু ছাড়বো না, পরিষ্কার কথা, কাউকে ছাড়বো না। আমরা আইনের মাধ্যমে যেটা করার আমরা করব। সাদাত সাহেবকে মেরেছে, তার পা ভেঙে দিয়েছে, তাকে যারা টিএমসি যেসব যারা গুন্ডা বাহিনী এগুলো করেছে তাদেরকে আমরা ছাড়বো না, তাদের বিরুদ্ধে আমরা কোর্টে যাব, তাদেরকে দেখে নেব, তাদের বিরুদ্ধে কমপ্লেন করব, পরিষ্কার কথা। ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদে 3 জন খুন এবং সেখানে মুর্শিদাবাদের অন্যতম একজন সাংসদ সেটা পারবে সেটা মুর্শিদাবাদে ওয়াকফ বিলের বিরুদ্ধে মানে প্রতিবাদ করতে গিয়ে 3 জন খুন এবং মুর্শিদাবাদের অন্যতম মুখ বা অন্যতম সাংসদ ইউসুফ পাঠান, তার কোনো ভূমিকা নেই, কি বলবেন? আপনারা ভালো করে জানেন, ভোটের সময় আমি বলেছিলাম যে ইউসুফ পাঠান হচ্ছে কি বলেন তো, আমাদের রাজ্য থেকে যারা বাইরে কাজ করতে যায়, পরিযায়ী শ্রমিক, ওকে শ্রমিক ঠিক বলা যায় না তো, পরিযায়ী পাখি বলতে হবে। যে ঘুরতে এসছে, গুজরাটে বাড়ি, গুজরাট থেকে ঘুরতে এসছে কোথায়? ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলে ঘুরতে এসছে, এখানে ওয়েস্ট বেঙ্গলের সরকার তাকে ভোটে দাঁড় করিয়েছে টিএমসি থেকে, সে ভোটে জিতেছে, সে চলে গেছে। সে কিসের জন্য এখানে আসবে? তার কি দায় পড়েছে? সে একটা ক্রিকেটার, সে ক্রিকেট নিয়ে ব্যস্ত আছে। আমাদের অজিত চৌধুরী দাঁড়িয়েছিল কংগ্রেস থেকে, তাকে মানুষ দীর্ঘদিন ধরে ছিল, মানুষ বুঝতে পারেনি, মানুষ হয়তো ভেবেছিল চেঞ্জের দরকার, মানুষ চেঞ্জ করেছে। মুর্শিদাবাদের মানুষ এখন বুঝতে পারছে যে ইউসুফ পাঠানকে ভোট দিয়ে কতটা ভালো হয়েছে বা কতটা সঠিক হয়েছে বা কতটা বেঠিক হয়েছে, পরবর্তীতে তারা অবশ্যই ভাববে। আশা করি মুর্শিদাবাদের মানুষ তারা বোকা না, তারা শিক্ষিত।